হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি বানাবো ডিম তড়কা, ভরপুর পুষ্টির খাবার। দেখুন কিভাবে বানানো যায়। রুটি, পরোটা, লুচি সব দিয়েই খাওয়া যাবে। এই যে 1 চামচে হলুদ গুঁড়ো, 4 চামচে ওদের দিয়ে দিলাম। 1 চামচে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচে এর মধ্যে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচে লঙ্কা গুঁড়ো, কেন পরে তো মশলা দেওয়া হবে, সেই অনুপাতে এটাকে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এটা খেতে খুব টেস্ট হয়। একটু আদা বাটা, কয়েক কোয়া রসুন, কয়েকটা লবঙ্গ, দারচিনি এর মধ্যে দিয়ে দেবো। ওটা দিয়ে এটাকে একটু সর্ষের তেল দেব, পরিমাণ মতো নুন, এলাচ সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচে। এটাকে সিটি দিয়ে নেবো পুরো ধাওয়া স্টাইলে। ধাওয়াতে এরম তরকাগুলো বানানো হয়। তরকাটা সিদ্ধ হবে ডালগুলো, অথচ গোটা গোটা থাকবে, যেন খেতে বেশ মুখে সুস্বাদু হয়। এই মশলাটা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি যতটা পেরেছি শর্টে কাটে করেছি। এই যে পেঁয়াজ, আদা, রসুন এই কড়ার মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। এটাকে লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো একটু আরও দিয়ে, যেহেতু সব রকম মশলা দিয়ে আমার সেদ্ধ করা আছে, এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার মধ্যে তেল ছাড়বে ততক্ষণ অবধি মশলাটা ভেজে নিতে হবে। একটুখানি আরও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা যেহেতু দিইনি, লাস্টে এটা দিয়ে ভেজে নিলাম। এটা মাঝখানটা ফাঁকা করে দেবো। একটা জিরের মধ্যে একটা একটু সেন্ট রয়ে আছে। জিরেটা আধা ভাজা হলো। এর মধ্যে ডিম, 3টে ডিম আমি লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, এটা মাঝখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ নাড়াচাড়া করতে হবে। ঝুরঝুরে করে ওই মশলার গায়ের মধ্যে এই ডিমটাকে লাগিয়ে ভাজতে হবে। আমি যখন বেড়াতে গেছিলাম দীঘাতে, তখন একটা ধাবার কাছে দাঁড় করিয়েছিল, ঠিক এই স্টাইলেরই তরকা খেয়েছিলাম। যে ডিমটা মশলাটা একসঙ্গে ভেজে নিতে হবে। যখন ওই মশলার মধ্যে তেলটা পুরো ছেড়ে দেবে, খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তখন ডালটা সেদ্ধ করা যেটা আছে তরকাটা ঢেলে দেওয়া হবে। একদম ঝটপট বানানো যায়, বেশিক্ষণ সময়ও লাগে না, আর খেতেও খুব টেস্ট হয়। এটা ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে গুঁড়ো গরম মশলা দেয়া হবে লাস্টে। এটা ভাজাটাই হলো মেন জায়গাটা। ডিমের যে একটা গন্ধ থাকে আঁচটে, সেই গন্ধটা বেরিয়ে যাবে ভাজতে ভাজতে। এই যে ভাজাটা দেখেছেন, বেশ সুন্দর একটা বেশ মচমচে বেশ ভাজাটা হয়ে এসছে, লালচে ভাব। এর মধ্যে ডাল তরকাটা আমি ঢেলে দিলাম। যেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। এরমভাবে ডাল তরকা বানাবেন, দেখবেন আর কিছু লাগবে না। এই দিয়ে মানে রুটি, লুচি, পরোটা বা যা দিয়েই খাবেন। এই যে ডাল তরকা রেডি। আপনারা যারা খাবেন চলে আসুন। মুখরোচক তরকা।